আমি বললাম কি নিয়ে আসলে বলবো থেকে? অনেকে তো অনেক কিছু নিয়ে আসছে। রামপুরাতে মানুষ মরছে। আমি একটা কথা বলবো, ব্যক্তিগত আত্মপ্রচারের জন্য না। আমার এক ভদ্র পুত্রের ঘরে একটি মেয়ে, ওর নাম হলো অপুরা। ও গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনালে পড়ে। নিপুণ অপারেশন অবস্থায় যখন তার অপারেশন স্টিচ কাটা নেয় তখন তাকে গ্রেপ্তার করে। তার সাথে সে যায়, হারুনের মুখামুখি হয়। হারুন তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলার পরে বলল যে আমি আজ থেকে ভগবানের কাছে হাত তুলে একটা জিনিস চাইব, আপনার মতো হারুনের অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয়। রামপুরাতে মানুষ মরছে টেলিভিশন সেন্টারে। রামপুরা থেকে রায়বাজাতে রামপুরা যাইতে কতক্ষণ লাগে? আমার মায়ের সেলাই কাটা হয় নাই এখন, তাকে ধরে আনছে রামপুরাতে আগুন দিচ্ছে। মিস্টার হারুন আইএলসি হাসিনা থাকলো না থাকলো চলে আসছে। সে গ্রিন হেরাল্ড স্কুলের ক্যাপ্টেন, মাত্র ক্লাস 10-এর ছাত্র। টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তারা আন্দোলন নেয় না, গণভবন করে করেছে। গণভবনে যাওয়ার পরে পরবর্তী পর্বে আমি জানলাম মেয়ের জীবন রক্ষার্থে আমার ছেলে কিছু। আমি বললাম কি নিয়ে আসলে গণভবন থেকে? অনেকে তো অনেক কিছু নিয়ে আসছে। কে এসে নিচ্ছে, কেউ খাট নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কেউ পয়সা নিচ্ছে, কেউ আর্মিরা নিচ্ছে। আমি তার চেয়ে অনেক মূল্যবান জিনিস আনছি। আমি বুঝতে পারলাম না, তোমাকে পরে। তারপরে তিনি বললেন আমাকে যে আমি সব ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি। কেন? এমন দিনটি যদি তোমাদের হয় কেমন হবে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ এই যে শেখ হাসিনা যে সাম্রাজ্য, তার যে চরিত্র, তার ফেসিসবাদ এবং তার কর্তৃত্বে আজকে শেখ হাসিনার যে দশা গণভবনের হলো তার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হল। আমি প্রত্যেকটা বিলীন করে নিয়ে আসলাম। ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেয়, এই দিনটি যেন আমাদের না দেখতে হয়। অর্জন করা, অর্জন রক্ষা করা, এই দায়িত্বটা কিন্তু ভোক্তা সবার দায়িত্ব। আমি বলবো একটি গণতন্ত্রবিহীন রাষ্ট্র যে কোনো অগণতান্ত্রিক বৈষম্য মাথা ছাড়া। সুতরাং বৈষম্য বিরোধী যে আন্দোলনে যখন আমরা বৈষম্য করি না, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গড়ায় করবেন, তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরই বৈষম্য সৃষ্টি করছেন। ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সুতরাং বৈষম্যের মানেটা কিন্তু অনেক বিস্তৃত, এটা কিন্তু অনেক গভীর। সে কারণেই কথা বলতে একটু ভয় পাই। এত রক্তের বিনিময়, এত জীবনের বিনিময়ে আমরা একটু আশার আলো দেখছি একটি সুন্দর নির্বাচন। আর আমরা আজকে যারা এই যে নানা জনে নানা কথা বলে, সেটা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে ব্যর্থ হয়, এর চেয়ে তো দুটো সীমা কিছু থাকবে। সে কারণে আগে করেই বলছি যে আমাদের এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তাহলে শহীদরা কষ্ট হয়, তাদের আত্মার কষ্ট হয়। তাদের দিকে তাকে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমি জিয়াউর রহমানের মতো একটি কথাই বলতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দল বড়। সুতরাং দেশটাকে যদি বড় করতে চাই, গণতন্ত্র যদি আনতে চাই, আমরা যেন নিজেদেরকে একটা কিছু বলবে এই কথা না হয়। যিনি হল তাকে সবাই সমান হবে, তাকে কলার উঁচু করে বলতে হবে না জানো স্বামীকে ওই সময় বিরোধী নেতা।
যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের 95% ছাত্র, যার যার লেখাপড়ায় ব্যস্ত। এই কয়জনের মধ্যে সীমাবদ্ধ না। আগে না ডাক দিতে ছেলেমেয়েদের আইছে না, পয়সা লাগে না। এই শহীদ মিনারে মিটিং করতে লেগে 4 কোটি টাকা দাঁড়িয়েছে, তাও তার মানে ভাড়া করে আনতে হয়। চিন্তা চেতনার মাপকাঠিতে যদি যখন ক্ষত দেখা দেয় তখন লোক ভাড়া করে আনতে হয়। চিন্তা চেতনা যদি একাকার হয় তখন উৎসুক জনতাকে ডেকে আনতে হয় না। তারা ঠিক মশা মাছের যেমন আগুন দেখলে চোখে পুড়ে মরবে খেয়াল করে না, ঠিক 5 তারিখ তাই হয়েছিল। মানুষ মৃত্যু চিন্তা করে নাই, ঝাঁকে ঝাঁকে নেমে গেছে ঘর ঘর ঘর, সেই ঘরেই হয়েছে স্বাধীনতা। সে কারণে রাজনীতিতে দায়িত্ব ছিল তার প্রয়োজন। আর বিএনপি তো ক্ষমতায় যায়নি, গেছে নাকি প্রায় দল। বিএনপির মধ্যে এত লাগছে, এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে। সেই কারণে যাতে না যেতে পারে তার জন্য তারা